আজকে বলবো বেচা কেনার কথা, বাজার হাটের কথা। কেন বলবো তা ক্রমশ প্রকাশ্য। যখন ধর্ম সংক্রান্ত বিষয়ে আলোচনা হয় সচরাচর আমরা বেচা কেনা, বাজার হাট এর মধ্যে খুব একটা যাই না, তাই না? দুটো মনে হয় জীবনের দুটো আলাদা অধ্যায়। কেনা বেচার যে জীবন, বিকিকিনির যে জীবন, পসরা বিপণীর যে জীবন, আর অনুভবের যে জীবন, বোধের যে জীবন। দেখি চেষ্টা করে এই দুটোর কোনো মিল হয় কিনা। আমি আসলে মনে করছি সেই দিনটির কথা, মহাপ্রভু ঝাড়খণ্ডের পথে নীলাচলপুরী থেকে যাত্রা শুরু করে শেষমেশ বারাণসী, কাশীধাম, সেখানে গিয়ে উপস্থিত হয়েছেন। তার মূল গন্তব্য অন্য একটি জায়গা, বৃন্দাবন। সেখানে পরে আসছি আমরা, যদি সময় থাকে, যদি গৌর বলা। আপাতত যেটা আলোচ্য, মহাপ্রভু এসে কাশীধামে পৌঁছেছেন। কাশীধামে পৌঁছে তপন মিশ্র, চন্দ্রশেখর এদের ঘরে তিনি থাকছেন, ভিক্ষা করছেন মানে প্রসাদ পাচ্ছেন। এবং কাশীতে যারা রয়েছেন বিদ্বৎ সমাজ, তাদের সঙ্গে কিঞ্চিত কিঞ্চিত আলাপ আলোচনাও চলছে। কাশী আপনারা জানেন এখনো তখনও অন্যতম একটি শিক্ষাকেন্দ্র, ধর্মকেন্দ্রও বটে, সত্রও বটে। কারণ সারা ভারত থেকে লোকজন গিয়ে সেখানে জড়ো হয়। যত কৃতবিত্ত লোক, বিদ্বান মানুষ, যত ধর্মপ্রাণ মানুষ, তারা সকলেই গিয়ে কাশীতে জড়ো হয়। সেখানে মহাপ্রভু গিয়ে পৌঁছলেন। কিছুদিন পর মহাপ্রভুর একটা খেদ হচ্ছে। তিনি বলছেন, ভাবকালি বেচিতে আমি আইলাম কাশীপুরে, গ্রাহক নাহি না বিকায়, লইয়া যাব ঘরে। কথাটা একটু বুঝতে হবে। ভাবকালি, তিনি ভাবকালি বিক্রি করতে কাশীতে এসেছেন, এবং ভাবকালি যদি বিক্রি না হয় তাহলে তিনি তা ফেরত ঘরে নিয়ে যাবেন। ভাবকালি কথাটার আপাতত থাক। ভাবকালি ভাবের সংলগ্ন সংশ্লিষ্ট একটি শব্দ হিসেবেই আপনারা হয় গ্রহণ করুন। মানে ভাব, আমাদের অনুভূতির কথা, রসের কথা। সেই ভাব তিনি বিক্রি করতে গেছেন। একদম এই শব্দটি ব্যবহার করছেন চৈতন্যদেব, যে আমি বিক্রি করতে এসেছিলাম, যদি না বিক্রি হয় তাহলে আর কি করবো, ঝোলা ভর্তি করে আবার বাড়ি ফেরত নিয়ে চলে যাব। মজার লাগছে না? যেন মহাপ্রভু আজকে ফেরিওয়ালা হয়ে আমাদের সামনে এসে দাঁড়িয়েছে, তার কাঁধে ভাবকালির ঝোলা। আমাদের মনে পড়তে পারে ফেরিওয়ালাদের নিয়ে একটা খুব বিখ্যাত ইংরেজি নাটক আছে, আপনারা জানেন, মিলারের ডেথ অফ এ সেলসম্যান। সেখানে দেখানো হচ্ছে, মানে বলা হচ্ছে, একটা আশ্চর্য সুন্দর লাইন আছে, যদি তোমার এই পৃথিবীতে বিক্রি করবার কিছু না থাকে তাহলে তোমার জীবনের কোনো মানে নেই। বিক্রি শব্দটিকে আমরা যদি ঋণাত্মকভাবে গ্রহণ করি, নস্তার্থক অর্থে গ্রহণ করি, তাহলে বুঝতে পারবো না যে মিলার কি বলছেন আর মহাপ্রভুই বা কেন এই রূপকটি ব্যবহার করছেন। আরেকজন লোকের কথা মনে পড়ে গেল। সেই ভদ্রলোক, বলা হয় যে তার জেনারেশন, তার প্রজন্মে জার্মানির সবচেয়ে বড় চিন্তক আর শিল্পীদের মধ্যে একজন। তার নাম হলো মার্টিন কিপেনবার্গার। মার্টিন কিপেনবার্গারের একটা পোর্টেবল কোট আছে। মার্টিন কিপেনবার্গার বলছেন, আমি ইংরেজিতে বলছি, জার্মান জানি না, বলছেন, আই এম আ ট্রাভেলিং সেলসম্যান, আই ডিল ইন আইডিয়াস। বাংলা করলে কি হবে, যে আমি একজন ভ্রাম্যমান ফেরিওয়ালা। আমি কি বিক্রি করি? আই ডিল ইন আইডিয়াস। আমি ভাবনা এর ব্যবসা করি। ফিরে আসি আমরা। মহাপ্রভু যখন কাশীতে গেছেন ভাব বিক্রি করতে,
কিন্তু গ্রাহক পাওয়া যাচ্ছে না, ক্রেতা পাওয়া যাচ্ছে না। তারপর কি হলো, মহাপ্রভু প্রায় যেন হালই ছেড়ে দিচ্ছেন। তিনি বলছেন, ভারী বোঝা লইয়া আইলাম, কেমনে লইয়া যাব। যে আমি তো একটু আগে বলেছিলাম যে আমার যদি বিক্রি না হয় ভাবকালী, তাহলে আমি দেশে ফেরত নিয়ে যাব, কিন্তু এত ভারী আমার ভাবের বোঝা, এই ভারী ভাবের বোঝা নিয়ে আমি ফেরত যাব কি করে? এ তো আমার লোকসান হয়ে যাবে, ব্যবসায় মন্দা হয়ে যাবে। মহাপ্রভু তারপর বারাণসী ছেড়ে চলে যাবেন বৃন্দাবন। বৃন্দাবন বলে তখন কিছু নেই। বৃন্দাবন পুঁথির পাতায় আছে, পুরাণে আছে, সংহিতায় আছে, কিন্তু বৃন্দাবন বলে কোনো জিওগ্রাফিক্যাল টেরিটরি, কোনো ভৌগোলিক ভূখণ্ড তখন তার কোনো অস্তিত্ব নেই। তো মহাপ্রভু যাচ্ছেন, সে অনেক লম্বা আখ্যান, আপনারা জানেন সকলেই। একটি তেঁতুল গাছকে জড়িয়ে ধরে বলছেন এটা বৃন্দাবন, একটা ধান ক্ষেতের মধ্যে খানিকটা জল জমেছে, বলছেন এটা রাধাকুণ্ড। কালক্রমে মহাপ্রভুর অনুসারী অনুগামীরা, তার ভাবের ভাবকেরা, তারা যখন বৃন্দাবনে বসতি করবেন, সেই সব খনন হবে, মন্দির স্থাপন হবে, শাস্ত্রোদ্ধার হবে, বইপত্র লেখা হবে। বৃন্দাবন, আজকে যে বৃন্দাবনে আমরা যাই ট্রেনে করে, সেই রকম বৃন্দাবনের একটা সূচনা বিন্দু আমরা দেখতে পাবো। কিন্তু মহাপ্রভু যখন যাচ্ছেন তখন বৃন্দাবন নেই, সেখানে জঙ্গল। মহাপ্রভু ভাবকালী, মনে রাখবেন, ভাবকালী বিক্রি করতে না পেরে খেদের সঙ্গে কাশী থেকে বৃন্দাবনে যাচ্ছেন। কি তার এই ভাব! চরিতামৃত বলছেন, নাম প্রেমে মালাগাথি পরাইল সংসার। এতক্ষণ ধরে বলা হলো না নামের মাহাত্ম্য, মহাপ্রভুর প্রেম ভাবের কথা, প্রেম ভক্তির কথা। সেই নাম প্রেমে মালা গেঁথে মহাপ্রভু সংসারকে পড়াচ্ছে। কিন্তু পড়াতে চাইলেই কি আর হলো? যদি আমরা পড়তে না চাই, মহাপ্রভু পড়াবেন কি করে? গ্রাহক দরকার, তো ভাবকালীর ক্রেতা দরকার। বিক্রেতা থাকলেই তো হবে না। আমরা খেয়াল করে দেখি, যদি আমি যখন প্রথম এই শব্দটা ভাবকালী, বিক্রি, ফেরি করা, এই শব্দটা প্রথম মুখোমুখি হলাম, চমকে লক্ষ্য করলাম যে এইরকম একটা শব্দ, যেটা বেচা কেনার জগতের শব্দ, যেটা বাণিজ্য ব্যাপারের শব্দ, সেই শব্দটা চরিতামৃতে, চৈতন্য ভাগবতে কি করে ব্যবহৃত হচ্ছে। তারপর আমি একটু অল্প অল্প খুঁজতে শুরু করলাম যে বেচা কেনার কোথায় কোথায় আছে। আমি দেখলাম যে চৈতন্য ভাগবতে একাধিকবার মহাপ্রভু বলছেন, যেমন একবার পরমানন্দ পুরী ছিলেন মহাপ্রভুর খুবই অন্তরঙ্গ বৃত্তের অঙ্গ। যখন তিনি নীলাচলে আছেন, যে কজন সন্ন্যাসী তাকে ঘিরে রেখেছিলেন, তাদের মধ্যে একজন পরমানন্দ পুরী। সেই পরমানন্দ পুরীর বিষয়ে মহাপ্রভু বলছেন, বড় আশ্চর্য কথা, পুরী গোসাইর আমি নাহিক অন্যথা, পুরী বেচিলেও আমি বিকাই সর্বথা। আরেকবার অদ্বৈত আচার্যকে, তখনও তিনি নবদ্বীপে, তিনি বলছেন, তুমি আমা যথা বেচো তথাই বিকাই, এই সত্য কহিলাম তোমার সে ঠাঁই। আপনারা মনে করতে পারেন নিত্যানন্দ প্রভুর বিষয়ে সেই যে অকাট্য গানটি রয়েছে, অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায় অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়, সেইখানে ওই লাইনটা খেয়াল করুন, যারে দেখে তারে কহে দন্তের তৃণ ধরি, আমারে কিনিয়া লহ কহ গৌর হরি। সবাই বলছেন আমাকে কিনে নাও, আমি ভাব দিতে চাই তোমাকে, বিনামূল্যে আমি বিক্রি করব, শুধু তোমাকে নিতে হবে আগ্রহ করে। এইটুকু তাদের মিনতি। এই জন্য নিতাই দন্তের তৃণ ধরি, নিতাই ধুলিতে লুটায়, ভূমিতে লুটায়। এই যে গৌর নিতাই, অদ্বৈত আচার্য পরমানন্দ পুরী, এদের সকলের গুরুদেব মাধবেন্দ্র পুরী,
যাদের কথা আমরা আজ এখানে স্মরণ করব বলে সমবেত হয়েছি, তারা আসলে করছিলেন কি? কেন ভাবকালি নিয়ে এই ভারী বোঝা কাঁধে করে তারা এখান থেকে কাশিতে চলে যাচ্ছেন? কেন এখান থেকে 18 বছর ধরে তারা নীলাচলে থাকছেন, ঘর ছেড়ে, নিজের প্রদেশ ছেড়ে, নিজের ভাষা ছেড়ে? আমরা দেখতে পাই এক ভ্রামণিক ফেরিওয়ালারই ছবি যেন। তারা ফেরি করে বেড়াচ্ছেন শুধু গ্রাহক খোঁজবার জন্য। রবীন্দ্রনাথের সেই কবিতাটা ছোটবেলায় সকলে পড়েছেন, বিচিত্র স্বাদ। আমি যখন পাঠশালাতে যাই, আমাদের এই বাড়ির গলি দিয়ে 10টা বেলায় রোজ দেখতে পাই ফেরিওয়ালা যাচ্ছে ফেরি নিয়ে। কবিতাটা একটু বড়, তার মধ্যে একটা লাইন আছে, মানে বালক রবীন্দ্রনাথ তিনি ভাবছেন যে আমি যদি ফেরিওয়ালার মতো হতে পারতাম, আমাকে যদি স্কুলে রোজ না যেতে হতো, ঠিক 10টার সময় খাবারটা না খেতে হতো, আমি যদি যত বেলা ইচ্ছে খেতে পারতাম, যখন খুশি যেতে পারতাম, তাহলে কি ভালোটাই না হতো। যায় সে চলে যে পথে তার খুশি। আমি আপনাদের বলবো, আজ সময় সংক্ষিপ্ত, এই লাইনটাকে একবার যদি আমরা অনুধাবন করবার চেষ্টা করি, যায় সে চলে যে পথে তার খুশি। আর যখন একটা বিশাল ম্যাপ, একটা বিশাল হিস্টোরিক্যাল জিওগ্রাফি আমাদের চোখের সামনে ফুটে ওঠে, চৈতন্যদেবের ভ্রমণ কল্পনা করুন, মনে করুন, নিতাই চাঁদের ভ্রমণ কল্পনা করুন, তার আগে মাধবেন্দ্র পুরীর ভ্রমণ কল্পনা করুন। পুরো উপমহাদেশটাকে ব্যাপ্ত করে তারা হাঁটছেন, কিন্তু আক্ষরিক অর্থে লিটারালি হাঁটছেন। তারা কেন হাঁটছেন? আমার এই ইমেজটাই, এই চিত্রকল্পটাই বারবার মনে ভাসে যে কতজন ফেরিওয়ালা তাদের বিকিকিনির পসরা নিয়ে দৌড়ে 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 যাচ্ছেন আর হেঁটে চলেছেন অক্লান্তভাবে। তাদের ভাবকালীর পসরা, এবং স্থূলভাবে তারা তো হেঁটেছিলেন 500 বছর আগে, 550 বছর আগে, কিন্তু এখনো বোধহয় তাদের হাঁটাটা চলেছে। কিন্তু আমরা কি সজাগ আছি? বলা হয় না, ক্রেতা সজাগ হন, গ্রাহক সজাগ থাকুন। আমরা কি সজাগ আছি? তাদের ভাবকালীর পসরা নিয়ে তারা যখন দরজায় এসে দাঁড়াচ্ছেন, তখন আমরা সতর্ক আছি তো, উৎকর্ণ হয়ে আছি তো, গ্রহণ করবার মতো মন, গ্রহণ করবার মতো কান নিয়ে আছি তো? এই প্রশ্নটাই আমার আজ করতে ইচ্ছে করছে আপনাদের সামনে। আর বলবো না, দীর্ঘায়িত করবো না। সকলে ভালো থাকুন। যদি যা বললাম এই সবই গঙ্গা জলে গঙ্গা পূজা, কাষ্ঠের পুত্তলি যেন কুহকে নাচায়, যদি তার কিছু অক্ষর আপনাদের কাজে লাগে, তাহলে তা আমার গুরুবর্গের দান। আর যা ভুলভ্রান্তি দেখবেন তা আমারই। ধন্যবাদ।